হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে কিন্তু আমি অতি গুরুত্বপূর্ণ তোমাদের মডিউল নাম্বার 1 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানে সাংবিধানিক মূল্যবোধ হিসেবে ন্যায় ও স্বাধীনতার ধারণাকে ব্যাখ্যা করো, এই প্রশ্নটার উত্তর নিয়ে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালুজ এর উপরে যে পার্টটা রয়েছে, যেখানে তোমাদের বড় প্রশ্নই আসে, তো সেখান থেকে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুব ভালো করে ক্লাসটি করবে। তো ভারতীয় সংবিধানের সাংবিধানিক মূল্যবোধ হিসাবে ন্যায় ও স্বাধীনতার ধারণাকে কিভাবে ব্যাখ্যা করবে সেই নিয়ে আলোচনা করব। প্রথমত ভূমিকা কি বলেছে ভূমিকা পোর্শনে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, জওহরলাল নেহরুর উদ্দেশ্যমূলক প্রস্তাব এর উপর ভিত্তি করে রচিত। এই প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। এই অঙ্গীকারের দুটি প্রধান স্তম্ভ হলো ন্যায় বিচার বা জাস্টিস এবং স্বাধীনতা বা লিবার্টি। তো সংবিধান প্রণেতারা অনুধাবন করেছিলেন যে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নাগরিকদের ন্যায় বিচার এবং স্বাধীনতা প্রদান কিন্তু অপরিহার্য। ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট কি রয়েছে, ন্যায়ের ধারণা। বলছে প্রস্তাবনায় রাশিয়ার বিপ্লব 1917 থেকে অনুপ্রাণিত হয়ে ন্যায় ধারণাটি গ্রহণ করা হয়েছে। এখানে ন্যায় বলতে কেবল আইনি ন্যায় বিচার বোঝানো হয়নি, বরং এর পরিধি অনেক ব্যাপক। প্রস্তাবনায় 3 ধরনের ন্যায়ের কথা বলা হয়েছে, যেমন সামাজিক ন্যায়, মূলত প্রথমত আছে, প্রথম পয়েন্টটা সামাজিক ন্যায়ের উপরে লিখবে। কি বলছে, সামাজিক ন্যায় বলতে এমন এক সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে সামাজিক মর্যাদাগত কোনো ভেদাভেদ থাকবে না, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না, সমাজের অনগ্রসর শ্রেণী যেমন এসসি, এসটি, ওবিসি এবং নারীদের উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবিধানের অনুচ্ছেদ 17 এর মাধ্যমে অস্পৃশ্যতা বিলোপ এবং অনুচ্ছেদ 15 এর মাধ্যমে বৈষম্য নিষিদ্ধ করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা হয়েছে। এবার অর্থনৈতিক ন্যায় কি বলা হয়েছে সেটা আমরা জেনে নেব। ঠিক আছে, অর্থনৈতিক ন্যায় কি বলেছে, অর্থনৈতিক ন্যায়ের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক শোষণের অবসান ঘটানো এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা, ধনী ও দরিদ্রের মধ্যে আয়ের পাহাড় প্রমাণ বৈষম্য কমানো, আর নারী পুরুষ নির্বিশেষে সমান কাজের জন্য সমান বেতন এবং মর্যাদাপূর্ণ জীবিকার অধিকার নিশ্চিত করা। এই লক্ষ্য পূরণের জন্য মূলত সংবিধানের 4th অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, যেটাকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির কথা বলা হয়েছে, যেমন অনুচ্ছেদ নম্বর 39 এটা বলা হয়েছে। এবার রাজনৈতিক ন্যায় কি বলা হয়েছে, বলছে রাজনৈতিক ন্যায় বলতে বোঝায় দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণের ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর বয়স্ক সকল নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে। বলছে যে কোনো নাগরিকের নির্বাচনে প্রার্থী হওয়ার এবং সরকারি পদ পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক ও অর্থনৈতিক ন্যায়ের মিশ্রণকেই এখানে বলা হয় বন্টনমূলক ন্যায় বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, যা ভারতীয় সংবিধানের একটি মূল লক্ষ্য। নেক্সট পরবর্তী পয়েন্ট বলেছে স্বাধীনতার ধারণা। এখানে আমরা কি জানবো, বলছে প্রস্তাবনায় স্বাধীনতা ধারণাটি ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালের সেই বিখ্যাত স্লোগান সাম্য, মৈত্রী ও স্বাধীনতা থেকেই কিন্তু নেওয়া হয়েছে। স্বাধীনতা বলতে স্বেচ্ছাচারিতা বা যা খুশি তাই করার অধিকারকে বোঝায় না, বরং এটি হলো ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা। প্রস্তাবনায় 5 ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে, যেমন চিন্তার স্বাধীনতা বা লিবার্টি অফ থট, প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে চিন্তা করার এবং নিজস্ব মতামত গঠন করার অধিকার রয়েছে। রাষ্ট্র কোনো নাগরিককে নির্দিষ্ট কোনো মতাদর্শ গ্রহণ করতে বাধ্য করতে পারে না। নেক্সট বলছে মত প্রকাশের স্বাধীনতা, বলছে কেবল চিন্তা করলেই হবে না, সেই চিন্তা বা মতামত নির্ভয়ে প্রকাশ করার অধিকারও কিন্তু সংবিধানে দেওয়া হয়েছে। সংবিধানের 19-1 ক নং অনুচ্ছেদে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতাও কিন্তু এর অন্তর্ভুক্ত, তবে এই স্বাধীনতা অসীম নয়। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে কিন্তু রাষ্ট্র এর উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। এবার বিশ্বাসের স্বাধীনতার মধ্যে কি বলছে, নাগরিকরা রাষ্ট্রনৈতিক, সামাজিক বা অনৈতিক যে কোনো মতাদর্শে বিশ্বাস স্থাপন করতে পারেন। রাষ্ট্র কোনো নির্দিষ্ট আদর্শ চাপিয়ে দিতে কিন্তু পারে না। এবার ধর্মের স্বাধীনতাতে কি বলেছে, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে নাগরিকরা তাদের বিবেকের তাড়নায় যে কোনো ধর্ম কিন্তু গ্রহণ করতে পারে। উপাসনার স্বাধীনতাতে কি বলেছে, প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পূজা
প্রার্থনা বা উপাসনা করাতে পারে। সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার কিন্তু বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। ন্যায় ও স্বাধীনতা একে অপরের পরিপূরক, একটি ছাড়া অন্যটি কিন্তু অচল। যদি সমাজে ন্যায় না থাকে তবে স্বাধীনতা কেবল মুষ্টিমেয় কিছু বিত্তবান মানুষের সুবিধায় কিন্তু পরিণত হবে। আবার ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিয়ে জোর করে সাম্য বা ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে ব্যক্তিগত উদ্যোগ কিন্তু নষ্ট হয়ে যায় এবং একনায়কতন্ত্রের জন্ম হয়। তাই ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন, স্বাধীনতা, সাম্য ও মৈত্রী এদের একটিকে কিন্তু অপরটি থেকে বিচ্ছিন্ন করা যায় না। উপসংহারে কি বলছে? উপসংহারে বলছে, পরিশেষে বলা যায় ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় ও স্বাধীনতা কেবল দার্শনিক বুলি নয়, বলছে এগুলি ভারতীয় গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এবং নির্দেশমূলক নীতির বা ডিপিএসপি এর মাধ্যমে সংবিধান প্রণেতারা এই বিমূর্ত ধারণাগুলিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। ভারত রাষ্ট্রকে একটি প্রকৃত কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে এই মূল্যবোধগুলি রক্ষা করা কিন্তু ভীষণ অপরিহার্য। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।